হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের রিজনিং লাস্ট মিনিট সাজেশনের পার্ট 3। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। প্রথম রিজনিং কি দিয়েছে দেখো, বলেছে এ বি সি ডি ই এবং এফ এবং জি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা টেবিল আঁকলাম, সার্কুলার টেবিল। এদিকে কজন আছে এখানে? 1 2 3 4 5 6 7 জন আছে, তাই তো? 7 জন আছে। তাহলে আমি 7টা দাগ টানবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ওকে, এরপর কি হবে? এবার এরা নিজেদের জায়গায় বসবে। পড়া যাক কি বলেছে। বলেছে এ বাম দিক থেকে গণনা করলে ডি ও এর মধ্যে একজন বসে আছে। তাহলে আমি এখানে ডিকে আগে বসিয়ে নিলাম, ডি। ঠিক আছে, এরপর বলেছে কি এর বাম দিক থেকে গণনা করলে, ধরো এখানে এ আছে, তাহলে এর বাম দিকে গণনা করলে কি হচ্ছে? ডি ও এর মধ্যে একজন বসে আছে। সবার মুখ কোন দিকে? এইদিকে মুখ করে আছে, তাই তো? ফেসিং টু দ্য টেবিল, এদিকে মুখ করে আছে। তাহলে এইদিকে যদি কেউ বসে, এইদিকে কেউ যদি বসে, এখানে যদি এ বসে, তাহলে তার বাঁ দিক অনুযায়ী ডি এদিকে বসছে, তাই তো? তাহলে আমি এখানে ধরো এখন এটা এখানেই বসালাম, তবেই বাঁ দিক করলে ডি এখানে বসছে, তাই তো? ডি ও এর মধ্যে একজন বসে আছে। বি সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। বেশ, সেটা এখন থাক। ডি এফ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে আমি যদি এখানে এফ বসাই, তাহলে 1 2 3 তৃতীয় স্থানে ডি বসে আছে, তাই তো? বি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, এটা ডি, তাহলে ডান দিক কোনটা? এটা। তাহলে এদিকে কে বসে আছে? এদিকে বসে আছে তোমার বি। ওকে, আচ্ছা, বি সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছিল। তাহলে এখানে যদি সি বসে, তাহলে 1 2 3 1 2 3 3 নম্বর স্থানে বি বসে আছে, তাহলে এখানে সি বসলো। তাহলে আমার পড়ে রইল কি? এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, ইটা হয়ে গেল এখানে, তাই তো? বেশ, তাহলে এরপর আমরা কি করব? এরপর আমাদের এখানে বলে দিয়েছে যে কতজন ব্যক্তি সি এবং এফ এর মধ্যে, মানে, তাই তো? এফ এর ডান দিক থেকে গণনা করলে, এফ এর ডান দিক থেকে গণনা করলে সি ও এফ এর মধ্যে কজন বসে আছে? সি আর এফ এর মধ্যে কজন বসে আছে? ডান দিক থেকে গণনা করলে একজনই বসে আছে, তাই তো? একজনই বসে আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দিস কোশ্চেন মার্ক। আচ্ছা, এখানে আমাদেরকে দেখো আবার একটা নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে, তাই তো? একটা নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে। বেশ, ঠিক আছে। তাহলে এখানে কত আছে? 5, তারপর আছে 8, তারপর আছে 14, তাই তো? 26, তারপর কোশ্চেন মার্ক, তারপর আবার 98। ওকে, আচ্ছা, 5 আর 8, তাই তো? তাহলে 5 ইন্টু 2 করলে হচ্ছে 10, করে দেখি, জাস্ট করে দেখি। 10 মাইনাস 2 করলে হচ্ছে 8। ওকে, আচ্ছা, 8 এদিকে 14, একটা চান্সেস আছে। 8 দুগুণে 16, 16 মাইনাস 2 হচ্ছে কত? 14। ওকে, আচ্ছা, 14 ইন্টু 2 কত হচ্ছে? 28, 28 মাইনাস 2 করলে কত হচ্ছে? 26। হ্যাঁ, হয়ে গেছে। এটাই মনে হচ্ছে প্যাটার্নটা এটাই হবে। আচ্ছা, 26
ইন্টু 2 করলে কত হচ্ছে, 26 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে তোমার 52, তাই তো। 52 মাইনাস 2 কত হচ্ছে তোমার, এটা হয়ে যাবে তোমার 50, তাই তো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত আমাদের 50। চলো একবার চেক করে নিই। তাহলে আমি এখানে 50 বসেই চেক করে নিই। 50 ইন্টু 2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানে 100, 100 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 98। তাহলে সরি 98। তাহলে আমি বুঝতে পারছি মিলে গেছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার 50। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? খুব ইজি ছিল, তাই না? তাহলে কি করলাম, প্রথমে আমরা নাম্বার সিরিজটাকে লিখে নিলাম, তারপর আমরা কি করলাম ইনটু 2 করে দেখলাম, তারপর -2 করলাম, তারপরের সংখ্যাটা আমার চলে এলো। সেম আমি ওইভাবে এটাও করলাম। তারপর দেখো আমাদের মাঝখানে একটা, এই যে একবারে লাস্টে নয়, মাঝখানে একটা কোশ্চেন মার্ক ছিল, তো সেখানে আমরা অ্যান্সারটা বার করলাম, সেটা দিয়ে আমরা দেখো মিলিয়েও দিলাম, তাই তো। আমরা এটা দিয়ে একবার চেকও করে দিলাম যে আমাদের এই লজিকটা কাজ করলো নাকি। তো কি করলাম, এটা করে বুঝতে পারলাম যে হ্যাঁ লজিকটা কাজ করলো, তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি। 7টা বক্স আছে, তাই তো, একটির ওপরে আর একটি রাখা রয়েছে। ওকে, তাহলে একটা বড় দাগ টানলাম আমি, তাই তো। এরপর 1 2 3 4 5 6 7, তাই তো। এরপর কি বলেছে দেখি, বলেছে তাই তো, হ্যাঁ, এম নিচে থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে 1 2 দ্বিতীয় স্থানে কি আছে, এম আছে, তাই তো। এম নিচে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, এম ও এন এর মধ্যে একটি ব্যক্তি রয়েছে, এম ও এন এর মধ্যে একটি ব্যক্তি রয়েছে, তাই তো। তাহলে এইদিকে তো আর কোনো জায়গা নেই, তাহলে এখানে আছে, তাহলে নিশ্চয়ই এম আর এন এর মধ্যে একটি ব্যক্তি মানে শুধুমাত্র এই জায়গাটাই ফাঁকা রইলো, তাই তো। এই জায়গাটাই ফাঁকা রইলো, ওপরে রইলো তোমার এন। চলো নেক্সট দেখি। তারপর কি বলেছে, এম ও এস এর মধ্যে তিনটি ব্যক্তি, সরি আমি ব্যক্তি তখন থেকে ব্যক্তি বলে যাচ্ছি, বক্স ব্যক্তি বলে যাচ্ছি, যাই হোক। তো কি আছে এখানে, এম ও এস এর মধ্যে তিনটি বক্স রয়েছে, এম আর এস এর মধ্যে তিনটে বক্স রয়েছে, তাহলে একটা দুটো তিনটে। আর এখানে বসলো কে, এখানে বসলো আমার এস। তবেই 1 2 3 তিনজন ব্যক্তি রইল, তাই তো। এম ও এস এর মধ্যে তিনটি বক্স রয়েছে এবং এস এম এর উপরে রয়েছে, আর হ্যাঁ এক্স এম এর উপরেই রয়েছে, নর্মালি ঠিক ওপরে রয়েছে সেটা তো বলেনি, ওপরে রয়েছে বলে দিয়েছে। এল এস এর ঠিক নিচে রয়েছে, তাহলে দেখো এখানে একটা গ্যাপ ছিল, এখানে বসলো এল। কিউ ও এর উপরে কোনো এক স্থানে রয়েছে, কি বলেছে, কিউ ও এর কোনো ওপরের স্থানে রয়েছে, ঠিক আছে, এটা আমরা এখন রাইল থাক। আর এম এর ঠিক উপরে বা নিচে নেই। আচ্ছা ভালো করে দেখো, আর এম এর ঠিক উপরে বা নিচে নেই, তাহলে আর এম এর ঠিক ওপরে মানে এখানেও নেই এখানেও নেই, তার মানে একদম ওপরে আছে কে, আর। বোঝা গেছে? এরপর কি বলেছে, তারপর ফিরে আসি আমি এখানটায়। হ্যাঁ, কিউ ও এর উপরের কোনো এক স্থানে রয়েছে, তাহলে এখানে যদি আমার কিউ বসে তাহলে এখানে আমার ও বসবে, না 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 না, এখানে কিউ ও এর বলেছে, কিউ ও এর বলেছে, তাই তো, কিউ ও এর বলেছে। ইরেজারটা কাজ করছে না, হ্যাঁ কিউ ও এর বলেছে, তাহলে ও এখানে বসলো আর কিউ এখানে বসলো, বেশ। এরপর কি বলেছে, ও এর নিচে কটা বক্স আছে। আচ্ছা ও এর নিচে আমরা কোনো বক্স দেখতে পাচ্ছি, ও এর নিচে আর কোনো দাগ আছে, নেই, তাহলে এটা কি হয়ে যাবে, কোনো বক্সই নেই, তাই তো। ও আমার লাস্টে বসলো,
তাহলে ও এর নিচে আর কোনো বক্স নেই, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, 0 হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, চল নেক্সট দেখি। আচ্ছা, এখানে দেখো একটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন দিয়ে দিয়েছে, পড়ো। সব হ্যামার হলো স্ক্রুড্রাইভার। আচ্ছা, তাহলে এখানে একটা হচ্ছে হ্যামার এইচ, আর সব হ্যামারই হচ্ছে তোমার কে, স্ক্রুড্রাইভার। তাহলে এর ভেতরে আছে তোমার স্ক্রুড্রাইভার, সরি স্ক্রুড্রাইভারের ভেতরে হচ্ছে হ্যামার। কোনো স্ক্রুড্রাইভারই হলো না রেঞ্জ। আচ্ছা, হলো না রেঞ্জ এরকমভাবে জাস্ট বাংলাটা অন্যভাবে লেখা হয়ে গেছে, বাট কোনো স্ক্রুড্রাইভারই রেঞ্জ নয়, তাহলে রেঞ্জটা আমি এখানে লিখলাম ডাব্লু। কিছু রেঞ্জ হলো পিলার্স, তাই তো, প্লেয়ার্স কি জানি, যাই হোক, তাহলে কিছু কিছু বলেছে, তাহলে এটা আমি পি দিলাম। এবার কনক্লুশনে আসি। কোনো হ্যামার হলো না রেঞ্জ, মানে কোনো হ্যামারই রেঞ্জ নয়, হ্যাঁ নয়, ঠিক আছে। কোনো প্লেয়ার্স হলো না স্ক্রুড্রাইভার, মানে কোনো প্লেয়ারই এখানে স্ক্রুড্রাইভার নয়। আচ্ছা, যদি এটা এখানে থাকতো, এই যে এখানে পিটা আমি করেছি, এই পিটা আমার তো এদিকেও থাকতে পারতো, তাই তো। তাহলে আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ছবি যখন আঁকবে ছবিটা খুব মানে ভেবে চিন্তে আঁকবে, ঠিক আছে, ছবিটা খুবই ভেবে চিন্তে আঁকবে, নাহলে কিন্তু মানে তোমরা যদি এইখানে ঘেঁটে ফেলো তাহলে কিন্তু তোমাদের পুরো রিজনিংটাই ভুল হয়ে যাবে। তো দেখো, ছবিটা আমি যেরকম এখানে স্টেটমেন্টে বলে দিয়েছি সেরকম আমি করে দিলাম। এরপর আমি দুটো পড়লাম, কোনো হ্যামার হলো না রেঞ্জ। আচ্ছা, কোনো হ্যামারই মানে কোনো হ্যামারই রেঞ্জ নয়, ঠিক আছে, হ্যাঁ নয়। আচ্ছা, কোনো প্লেয়ার্স স্ক্রুড্রাইভার নয়, কোনো প্লেয়ার স্ক্রুড্রাইভার নয়। এবার কোনো প্লেয়ার স্ক্রুড্রাইভার নয়, এটা আমরা জানলাম কি করে, এই পিকচারটা একটা রইল। আচ্ছা, আমি তো পিকচারটা এইভাবেও আঁকতে পারতাম, এটা ধরো হ্যামার, এর ওপর আছে কে, স্ক্রুড্রাইভার, আর স্ক্রুড্রাইভারের সঙ্গে বলে তো তাই না এখানে, তাহলে হতেই পারে কিছুটা প্লেয়ারের এখানে ছিল স্ক্রুড্রাইভারের সাথে, তাই তো। আর এখানে রইল কে, রেঞ্জ ডাব্লু। দেখো, কোনো হ্যামারই এখানে রেঞ্জ নয়, তাই তো, কোনো হ্যামারই রেঞ্জ নয়, নয়, ঠিক আছে। আচ্ছা, কোনো প্লেয়ার হলো না স্ক্রুড্রাইভার, মানে কোনো প্লেয়ারই স্ক্রুড্রাইভার নয়, এটা তো এখানে বলে দেয়নি, এখানে কোথাও বলে দিয়েছে, বলে দেয়নি। তাহলে কনক্লুশন 2টা আমার চলছে না, কনক্লুশন 1টা, শুধুমাত্র কনক্লুশন 1টাই চলছে, তাই নয় কি? তাহলে আমার এখানে অ্যান্সার কী হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ, অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। বললাম অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। বেশ, নেক্সট দেখো, এখানে একটা ব্লাড রিলেশন দিয়ে দিয়েছে, ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়ে দিয়েছে, বলেছে এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর ভাই। তার মানে প্লাস মানে হচ্ছে পুত্র, মাইনাস মানে হচ্ছে ভাই। এ ইন্টু বি হলে এ হলো বি এর স্ত্রী, মানে ইন্টু হচ্ছে স্ত্রী, আর এ অ্যান্ড চিহ্ন দিয়ে তোমার বি অর্থ হচ্ছে, বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর পিতা। সেই অনুযায়ী দেখো এখানে দিয়ে দিয়েছে কে মাইনাস টি প্লাস আর ইন্টু জেড অ্যান্ড ভি হলে কে ভি এর কে হচ্ছে, কে ভি ভি এর কে হচ্ছে। আচ্ছা, বেশ, চলো তাহলে এবার লজিক অনুযায়ী দেখি। আচ্ছা, কে মাইনাস টি মানে হচ্ছে কে হচ্ছে টি এর ভাই, তাই তো, এ হলো বি এর ভাই, তাহলে এখানে কে হচ্ছে টি এর ব্রাদার, টি হচ্ছে আর এর কে, টি হচ্ছে আর এর পুত্র, টি হচ্ছে আর এর পুত্র, তাহলে আর ওপরে এর পুত্র হচ্ছে কে, টি, তাই তো, তাহলে এটা হচ্ছে ফাদার। আর ইন্টু জেড মানে কি বলে দিয়েছে, আর হচ্ছে জেডের স্ত্রী, মানে আচ্ছা
মানে এটা ফাদার আমি লিখছিলাম, এটা ফাদার নয়, এটা মাদার অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মাদার। আর হচ্ছে মাদার, আর জেড হচ্ছে এদের দুজনের ফাদার, ঠিক আছে, এ হচ্ছে ফাদার। আর এদের হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, বেশ। তাহলে জেড আর এখানে ভি রয়েছে, জেড আর ভি মানে এখানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হলো বি এর এ অ্যান্ড বি, মানে এ হলো বি এর পিতা, তাই তো। তাহলে জেডের বাবা, জেডের বাবা হয়ে যাচ্ছে কে, জেডের বাবা হয়ে যাচ্ছে তোমার ভি, তাই তো। তাহলে বলে দিয়েছে কে আর ভি এর মধ্যে কি সম্পর্ক, তাই তো। তাহলে কে ভি এর কে কি হয়, মানে কে কি হয়, তাই তো। আচ্ছা, তাহলে যদি জেডের বাবা যদি ভি হয়, তাই তো, আর জেড যদি কে এর তোমার বাবা হয়, তাহলে এটা হচ্ছে কে হচ্ছে, দাদু হচ্ছে। এখানে দাদু আছে না, এখানে দাদু নেই, তাহলে এখানে অপশানগুলো আই থিঙ্ক ভুল আছে, এটা হয়ে যেত কে, গ্র্যান্ডফাদার, এটা হয়ে যেত গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, এটা হয়ে যেত গ্র্যান্ডফাদার। ওকে, বোঝা গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।